বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো চিকেন স্টিক রামেন আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি। এখন থেকে আপনিও বাসায় খুবই সহজে এই স্টিক রামেনটা তৈরি করে খেতে পারবেন। রেস্টুরেন্টে খুবই সহজে এই চিকেন স্টিক রামেনটা করে থাকি। ফার্স্ট একটা কড়াইয়ের ভিতরে পানি দিয়ে দিলাম, তারপরে এক প্যাকেট রামেনের থেকে এখানে রামেনের নুডলসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে রামেনের নুডলসটা কিছুক্ষণের জন্য আমি কিন্তু সিদ্ধ করে নিব। তারপরে এখানে সকল ইনগ্রেডিয়েন্টস দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট এখানে দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচের মতো, তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হোয়াইট পেপার, এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিকেন পাউডার, এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম সয়া সস 2 থেকে 3 টেবিল চামচের মতো। এই সস গুলো যদি আপনারা নিতে চান আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের শেফ কিচেন বিডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন রামেনের যে চিকেনটা, এই চিকেনটা মশলা দিব। ফার্স্ট এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার, তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, এখন দিয়ে দিলাম সয়া সস। এগুলো একেবারে অল্প অল্প করে সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু শুকনা মরিচ। আর এই চিকেনটা আপনারা বেস্ট পিসের থেকে কেটে নিবেন, অথবা আপনারা লেগ পিসও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, তারপরে দিয়ে দিলাম অল্প একটু রসুন, তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব অল্প একটু ওয়েস্টার সস। আমার এখানে 1/2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম, তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব। এখন আমি চিকেন স্টিকটা ফ্রাই করে নিব কিছুক্ষণের জন্য, আর খুবই ভালো করে এটা আপনারা ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রামেনের অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে দিয়ে দিলাম। আমার এখানে মাশরুম আছে, তারপরে সসেস আছে, থাই পাতা আছে, থাই আদা আছে, লেমন পাতা আছে, আর দিয়ে দিলাম সুইট কর্ন। এগুলো